আসসালামু আলাইকুম আপুরা, শামিস কালেকশনে স্বাগত। আজকে আমি একটা ক্রোশেট বাটারফ্লাই এর প্যাটার্ন দেখাবো কিভাবে তৈরি করতে হয়। এই জন্য আমি সামার ইয়ার্ন নিয়েছি, শেড ইয়ার্ন নিয়েছি। প্রথমে আমি একটা স্লিপ নট তৈরি করব, এরপর আমি 5টা চেন নেব। প্রথম চেনটা জয়েন করে একটা রিং তৈরি করব। 3টা চেন নেব এবং রিংয়ের ভিতরে একটা ডাবল ক্রোশেট করব, 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট, দুইটা চেন, 2টা ডাবল ক্রোশেট, দুইটা চেন, 2টা ডাবল ক্রোশেট। এভাবে 2 ডাবল ক্রোশেট, 2 চেন, টোটাল 8 বার নিতে হবে। ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট। এবার প্রথম যে 3টা চেন নেব এবং প্রথম যে 3টা চেন নিয়েছি, এই 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ নেব। ইয়ার্নটা আমি এখন কেটে নেব। একটা শেড ইয়ার্ন চেঞ্জ করব। এখন এই 2 ডাবল ক্রোশেটের মিডিলে একটা সিঙ্গেল ক্রোশেট নেব। এবার এই যে 2 চেন নিয়েছিলাম, 2 চেনের ভিতরে আমি 5টা ডাবল ক্রোশেট করব। প্রত্যেক 2 চেনের ভিতরে 5টা করে ডাবল ক্রোশেট হবে। এবং 2 ডাবল ক্রোশেটের মিডিলে একটা করে সিঙ্গেল ক্রোশেট। এই একটা ডাবল ক্রোশেট, 2টা, 3টা, 4টা, এখন আমি পরবর্তী যে 2 ডাবল ক্রোশেট ছিল তার মিডিলে একটা সিঙ্গেল ক্রোশেট নেব। আবার 2 চেনের মাঝে 5টা ডাবল ক্রোশেট নেব। পুরোটা এভাবে রিপিট হবে।
আবারও 5টা ডাবল ক্রোশেট, প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা নিয়েছিলাম 2 ডাবল ক্রোশেটের মাঝে, ওখানে একটা স্লিপ স্টিচ। এবার আমি 10টা চেন নেব। একটা নিয়েছি, 2 3 4 5 6 7 8, আরো 2টা নিতে হবে। দেখেন 8টাতে হয়নি, আরো 2টা চেন নিতে হবে। নয় 10। এখন আমি দুটাকে ভাঁজ করে মাঝখান দিয়ে পাশ থেকে চেনগুলোকে টেনে প্রথম যে সিঙ্গেল ক্রোশেট নিয়েছিলাম এখানে জয়েন করব। লাইনটা কেটে নেব। সুইয়ের সাহায্যে আমি সুতোটা ভিতরে দিয়ে দেব যাতে দেখা না যায়। সুতাটা কেটে নেব। ছোট্ট একটু সুতা কেটে 2 মাথায় 2টা কিট দিয়ে নিতে হবে। ঠিক একইভাবে অপর পাশেও একটা গিট দিয়ে নেব। এটাকে এই যে 10টা চেন নিয়েছিলাম এই চেনের মিডিলে দিয়ে বের করে নেব। হয়ে গেল বাটারফ্লাই। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।